আকাশ, হ্যাঁ বলো। তোমার সাথে আমার একটা কথা আছে। আমি প্রেগনেন্ট। এ তো খুব খুশির কথা। সকাল সকাল খুশির খবর শুনে মনটা ভরে গেল। বলো তাহলে কি তুমি কি চাও, আমি তোমাকে তাই এনে দেবো। আমি এই বাচ্চা নষ্ট করে দিতে চাই। এসব তুমি কি বলছো? এটা আমাদের প্রথম বাচ্চা। আমি শুনেছি প্রথম বাচ্চা নষ্ট করে ফেললে পরে অনেক অসুবিধা হয়, নানা রকম সমস্যাও দেখা যায়। আমি এত তাড়াতাড়ি বাচ্চা নিতে চাই না। আমি এখন বাচ্চা নেওয়ার জন্য রেডি না। দেখো, আমাদের বিয়ে তো 3 মাস হয়েছে, এর মধ্যেই বাচ্চা? আমি মানতে পারছি না। আমার তো কথা শুনবে না, তোমার যা ভালো লাগে তুমি তাই করো। পরে যা হবে দেখা যাবে। আমি এখন বাচ্চা নেব না। আর তুমি এসব বাবা মাকে বলবে না। ঠিক আছে, অফিসে গেলাম। দেখো, বাচ্চা নেওয়ার জন্য তো অনেকই ডাক্তার দেখলাম, কিছুতেই তো লাভ হলো না। এবার দেখি এই রিপোর্টে কি আসে। কি গো, কিছু শুনতে পাচ্ছ না? বাচ্চার জন্য পাগল হচ্ছ কেন? অনেকবার বারণ করেছিলাম প্রথম বাচ্চা নষ্ট করো না। আমার তো কথা শোনোনি, এখন এত কষ্ট পাচ্ছ কেন বলো? ডাক্তার দিদিকে একবার ফোন করো না, কি বলছে দেখো। ডাক্তার ম্যাডাম ফোন করেছে, দেখি কি বলে। হ্যালো। আপনি কি আকাশ দা? হ্যাঁ আমি আকাশ বলছি। আপনার স্ত্রী সব রিপোর্ট চলে এসেছে। আপনারা কাল সকাল 10টার মধ্যে আমার চেম্বারে চলে আসবেন। এখানে আসার পর সব কথা হবে। ঠিক আছে ম্যাম, কাল সকাল 10টার সময় আমরা পৌঁছে যাব। চেয়ারটা নিয়ে এসে এখানে রাখো। আপনি একটু সাইডে যান, এখানে বসো। আপনি কি বাচ্চা নষ্ট করার ঔষধ খেয়েছিলেন? আপনার রিপোর্টে এসেছে আপনি কোনোদিন মা হতে পারবেন না। ম্যাডাম, ও কি সত্যি আর কোনোদিন মা হতে পারবে না? না দাদা, ও কোনোদিনই মা হতে পারবে না। ঠিক আছে ম্যাম, আমরা তাহলে আসছি। আপনাদের প্রেসক্রিপশনটা। দেখছো আমার এটা কত সুন্দর? রাস্তায় স্কুল যাওয়ার সময় দেখা হয়েছিল। অন্য নাতির ছবি দেখেই জীবন কাটাতে হবে, নিজের নাতির মুখ আর দেখতে হবে না। দু-বছর বিয়ে হওয়া হয়ে গেল, আজ পর্যন্ত কোনো সন্তানের মা হতে পারলো না। কুলক্ষণে অপেয়া কোথাকার। মা, তোমরা সকাল সকাল আবার শুরু করে দিয়েছো, এসব আমার ভালো লাগছে না। বাবু, এক কাপ চা খেয়ে যা। না মা, আমি চা খাবো না, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। আকাশ, আমি তো আর কোনোদিন মা হতে পারবো না, তো চলো অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা নেশে মানুষ করি। তুমি এখানে বসো, আমি একটা পানির বোতল নিয়েছি।
শুনেন, আপনার বাচ্চাটা আমাকে দিয়ে যাচ্ছেন কেন? কে আপনি? দাঁড়ান, দাঁড়ান বলছি। আজব মেয়ে তো। কি গো, তোমার কালে এই বাচ্চাটা কার? আর কোথায় পেলে এই বাচ্চা? দেখো না, একটা মেয়ে আমাকে এই বাচ্চাটা দিয়ে গেল। এক্ষুনি আসছি বলে আর আসলো না, দৌড়ে চলে গেল। সে কখন থেকে বসে আছি। অদ্ভুত তো, ভাববার বিষয়। জানা নেই শোনা নেই একটা মেয়ে তোমাকে বাচ্চা দিয়ে গেল। থামো, আমি এক্ষুনি পুলিশকে ফোন করে থানায় দিয়ে আসার ব্যবস্থা করব। আরে, তোর কানের ওখানে কি? কই দেখি। এটা তো একটা চিঠি। দেখো কি লেখা আছে এতে। এর একটা ব্যবস্থা কর, জঙ্গলে ফেলে দেয়, জীবজন্তু সে ছিঁড়ে খেয়ে নেবে। ঠিকই বলেছো মা, চলো তাহলে ফেলে দিয়ে আসি। চল তাহলে। থাক, এবার শান্তি পেলাম, জীবজন্তুই খেয়ে নে। ঠিক আছে মা, চলো তাড়াতাড়ি পালিয়ে চলো। এ কেমন বাবা? মেয়ে সন্তান বলে বাচ্চাটাকে মেরে ফেলতে চাই? এ কেমন নিষ্ঠুর বাবা? চলো সালমা, এই বাচ্চাটাকে আমাদের নিজেদের মেয়ের মতন মানুষ করি। আমাদের তো কোনো সন্তান নাই, আর তোমারও হবে না। চলো নিজের মেয়ের মতন মানুষ করি। ঠিক আছে, চলো। আকাশ শুনছো? বুড়িকে নিয়ে একটু খেলা খেলো। আমি একটু ব্যাংকে যাব, আমার ব্যাংকের বইটা বন্ধ হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে চলে আসবো। বুড়ির খেয়াল রেখো। সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে। ঠিক আছে। সব সময় তোমার তাড়াহুড়ো, একটু সাবধানে কাজ করতে পারো না? তাড়াতাড়ি যাচ্ছি মানে তাড়াতাড়ি আসবো বলে। আর আমার বাচ্চাকে রেখে আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি ভালো করে খেয়াল রাখবো। আসছি। কি ব্যাপার বৌমা, আজকে কি খেতে পাবো না? কোথায় থেকে একটা মেয়ে নিয়ে এসে এত ঢং?
নিজে তো একটা সন্তান জন্ম দিতে পারবি নি, কোথা থেকে একটা মেয়ে নিয়ে এসে ওকে আগে খেতে দিচ্ছিস? দাঁড়া, খাবার করছি। মা, আপনি এটা কি করলেন? ও তো ছোট বাচ্চা, ওর খিদে পেয়েছিল তাই ওকে দুধ খাচ্ছিলাম, আর আপনি ওর খাবারটা ফেলে দিলেন। ওর তো কোনো দোষ নেই। ও খাবে আর আমি খাবো না? আমারও খিদে লেগেছে, আমাকেও খেতে দাও। এসব নাটক আর ভাল লাগে না। মা, এটা তুমি কি করলে? এই ছোট বাচ্চার মুখ থেকে দুধের বাটিটা ফেলে দিলে? এটা তুমি পারলে মা? ঠিক আছে, ওকে যেহেতু তুমি সহ্য করতে পারবে না, ও দেখে নিয়ে অন্য বাড়িতে থাকবো, ভাড়ার বাড়িতে। আমরা মেয়েটাকে নিজেদের মেয়ের মতন মানুষ করব। চলো সালমা, আমরা এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাবো। আমার বন্ধুর ফ্ল্যাট আছে, ওখানে গিয়ে থাকবো। চলো। কি ব্যাপার, কালকে গেলা, লেট হলো, আর আজকে এত তাড়াতাড়ি চলে আসলা? চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আর এখানে সময়ের প্রেসক্রিপশনটা আছে, আর আর এখানে সময়াবরী জামা কাপড়গুলো আছে, আর এখানে তোমার আমার জামা কাপড়গুলো আছে, আর ওখানে দুধের বোতলটা আছে। সময়া যদি কাঁদে তাহলে ওকে খাইয়ে দিবে। এখানে ফাইলগুলো আছে, আর ওই ডরটায় গয়নাগাটিগুলো আছে। সালমা, তুমি এসব আমাকে বলছো কেন? এসব জেনে আমার কি হবে? আরে 2 মিনিট চুপ করে শোনো না আমার কথাগুলো। ওখানে সময়াবরীর ওষুধগুলো আছে, ওগুলো ওকে খাইয়ে দেবে। আর বিছনার তলে 10,000 টাকা আছে, আমি থুয়ে দিয়েছিলাম, ওটা তুমি দেখে নিবে। তুমি কি কোথাও যাচ্ছ সালমা? না। আর এসব আমাকে বলছো কেন? তোমার ফোন বাজছে। হ্যালো। হ্যালো আকাশ, হ্যাঁ, তোর বউ রাস্তা পার হতে গিয়ে বাচ্চার সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তুই তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে আয়। তুই কি পাগল হয়ে গেছিস? আমার বউ তো আমার সামনে দাঁড়িয়ে আছে, আর তুই বলছিস মারা গেছে? সালমা, সালমা, সালমা কোথায় তুমি? সালমা।